ছেলে মেয়ে সবই দেশে, তা আমি একা যাইয়া কি করব? সমস্ত তো সবসময় কোনো সময় উদ্ধার হয় না, না কোনো ধরনের অসুবিধা হবে না, নির্বাচন আলাদা দিলে ভালোভাবে হয়ে যাবে। আনসার ভিডিপি সদস্য প্রাক নির্বাচনী প্রশিক্ষণ শিরোনাম প্রতি কেন্দ্রে 13 জন হারে আনুমানিক 45,000 ভোট কেন্দ্রের জন্য প্রায় 5,85,000 জনকে প্রশিক্ষণ প্রদান করা হবে এবং হচ্ছে। তন্মধ্যে 1,35,000 জনকে অস্ত্রসহ এবং 4,50,000 জনকে নিরস্ত্র প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। আগামী জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে আনসার ভিডিপি সদস্যদের প্রশিক্ষণ শেষ হবে। তাছাড়া জাতীয় সংসদ নির্বাচনকে স্ট্রাইকিং ফোর্স হিসাবে আনসার ব্যাটালিয়ন সদস্যরা নিয়োজিত থাকবে। এর জন্য 3,107 জন রিক্রুট সিপাহীকে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এবার নির্বাচনে বিজিবির প্রায় 1100 প্লাটুনে 33,000 সদস্য নিয়োজিত থাকবে। ইতিমধ্যে 60% নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। এবছর প্রায় 31,000 প্রশিক্ষণ সম্পন্ন হবে বলে আশা করছি। এছাড়াও আবার নির্বাচনে প্রায় 80,000-এরও অধিক সশস্ত্র বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সীমানা পুনর্নির্ধারণকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি, তাছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে। এর মধ্যে ছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যেটা আগের তুলনায় অনেক কমে এসেছে। পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি এখনও শান্ত ও ভালো রয়েছে, বাট সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ফ্যাসিস্টদের লোকজনকে শারদীয় দুর্গাপুজো অনুষ্ঠান যাতে শান্তিপূর্ণ অনুষ্ঠিত না পারে সেই জন্য বিভিন্ন ষড়যন্ত্রের চেষ্টা করেছিল, কিন্তু ফ্যাসিস্টদের কিছু বুদ্ধিজীবীও এতে ইন্ধন জুগিয়েছিল। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয় তৎপরতার কারণে এবং প্রশাসনের তৎপরতার কারণে তাদের এই চক্রান্ত নস্যাৎ করা সম্ভব হয়েছে। সকলের সহযোগিতায় শারদীয় দুর্গাপুজো উৎসব নিরাপদ, শান্তিপূর্ণ, উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এছাড়া মাদকের ক্ষেত্রে আমাদের একেবারে জিরো টলারেন্সের নীতি গ্রহণ করা হয়েছে। আপনারা জানেন যে কক্সবাজার এখন থেকে মাদকের আসার সংখ্যাটাও কিন্তু কমছে। এটা কিন্তু যেন শূন্যের কোটে আনা যায়, এই জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। শুধু বাহকদের নয়, মাদকদের গডফাদারদের আটক করে আইনের আওতায় আনার নির্দেশ প্রদান করা হয়েছে। এটা ছিল মোটামুটি আমাদের আজকে আলোচনার। না, নির্বাচনের সময় অস্থিতিশীল যেন করতে না পারে এই ব্যবস্থা করা হচ্ছে। সব অস্ত্র তো সবসময় কোনো সময় উদ্ধার হয় না, এটা কিছু অস্ত্র তো বাইরে থাকবে, এই জন্য তো আইন শৃঙ্খলা। যদি সব কিছু উদ্ধার হতো সব নর্মাল তো আইন শৃঙ্খলা বাহিনী লাগতো না, নর্মাল ইলেকশন হয়ে যেত। এই না কোনো ধরনের অসুবিধা হবে না, নির্বাচন আলাদা দিলে ভালোভাবে হয়ে যাবে। কে কি চায় তার এটা তার ব্যক্তিগত প্রশ্ন। আপনিও তো অনেক প্রশ্ন করতে পারেন, এখন এই বোন দেখবেন আরেকটা প্রশ্ন করবো, এই বোন আরেকটা, ভাই আরেকটা প্রশ্ন করবো। এটা কার কি কোথায়? ভাই আমার ছেলে মেয়ে সবই দেশে, তা আমি একা যাইয়া কি করবো? আর কারো কোনো কিছু